অপহরণের ৯ দিন পর মুক্তি পেয়ে ফিরে এসেছে খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর, অপহরণের ৯ দিন পরে মুক্তি পেয়ে ফিরে এসেছে অপহৃত ৫ শিক্ষার্থী, তাদের সঙ্গে কথা বলার আপনার সুযোগ হয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, কিছুক্ষণ আগে কিন্তু আমরা এই স্বস্তির খবরটা পেয়েছি। প্রায় ৯ দিন পরে কিন্তু বলা যায় যে পাহাড়ের যে একটা অস্বস্তির খবর ছিল গত বুধবারে, যে ৫ শিক্ষার্থী যারা অপহৃত হয়েছিল তারা কিন্তু আজকে ফিরে এসে চলে পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি পাহাড়ি ছাত্র পরিষদ যে কেন্দ্রীয় সভাপতি রয়েছে নিপন ত্রিপুরার সাথে কথা বলেছি। তিনিও আমাকে বিষয়টা নিশ্চিত করেছেন যে আসলে যে ৫ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। এবং একটা বিষয় তিনি আমাকে নিশ্চিত করেছেন বা প্রেস বিজ্ঞপ্তিতে আমাদেরকে জানানো হয়েছে যে যারা অপহৃত হয়েছে তাদেরকে কিন্তু ৫ জনকে একসাথে ছেড়ে দেওয়া হয়নি, তাদেরকে কয়েক দফায় কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি এবং পাহাড়ি ছাত্র পরিষদ যিনি কেন্দ্রীয় সভাপতি রয়েছেন তিনি আমাদেরকে দাবি করেছেন। বিষয়টা নিয়ে আমি কিছুক্ষণ আগে খাগড়াছড়ি যিনি পুলিশ সুপার রয়েছে আরিফিন জুয়েল, তার সাথেও কথা বলেছি। তিনিও একইভাবে আসলে স্বস্তির খবরটি জানিয়েছে যে তারা দীর্ঘ প্রায় অপহরণের পর থেকে অর্থাৎ ১৬ এপ্রিলের পর থেকে কিন্তু পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকাগুলোতে কিন্তু অভিযান চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের উদ্ধারের জন্য। এবং এরই মধ্যে কিন্তু গত সোমবার একটি ইউপিডিএফের আস্তানাতেও কিন্তু অভিযান চালিয়ে সেখান থেকে বেশ কিছু প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল। অর্থাৎ বলা যাচ্ছে যে অপহরণের পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বসেছিল না, তারা তাদেরকে শিক্ষার্থীদের উদ্ধারে কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। এবং এই জন্য কিন্তু আমরা দেখেছি পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি যারা সুশীল সমাজ বা আপনারা জানেন এই ঘটনার পর থেকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন লেখক কবি সাহিত্যিকরা কিন্তু এই শিক্ষার্থীদের মুক্তি চেয়ে তারা কিন্তু বিবৃতি দিয়েছে। এবং প্রেস বিজ্ঞপ্তিতে একটা বিষয় দাবি করা হয়েছে যে আসলে সামাজিক চাপে এবং একই সাথে যে মানুষের মধ্যে যে আন্দোলন, এটা নিয়ে বেশ কিছু আন্দোলনে কিন্তু হয়েছে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলার যে শিক্ষার্থী রয়েছে সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু এই ৫ জন শিক্ষার্থীর মুক্তি চেয়ে তারা এখানে কিন্তু তারা মিছিল মিটিং সমাবেশ করেছে। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানেও প্রোগ্রাম করেছে এবং বিভিন্ন লেখক বুদ্ধিজীবীরা এই শিক্ষার্থীদের মুক্তি চেয়ে তারা কিন্তু পক্ষে দাঁড়িয়েছিল। অর্থাৎ বলা হচ্ছে যে পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে তো সামাজিক চাপে এবং এই যে মানুষের যে একটা মতামত জনমত গড়ে উঠেছিল অপহরণের বিরুদ্ধে, সে কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আপনি জানেন শুরু থেকে কিন্তু পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ঘটনার জন্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ প্রসিদ্ধ কিষাণ নেতৃত্বাধীন যে ইউপিডিএফ তাদেরকে দায়ের করা হচ্ছে, যদিও সংগঠনটির পক্ষ থেকে এই অভিযোগটি অস্বীকার করা হয়েছে। কিন্তু আমরা এই ঘটনার পর থেকে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে তারা কিন্তু প্রতিদিনে এই ঘটনাটা আমরা ফলো আপ করার চেষ্টা করেছি। আসলে এটা প্রতিদিনে আমরা এটার আপডেট দেওয়া জানানোর চেষ্টা করেছি আসলে কি হচ্ছে, কারণ এইটি নিয়ে পুরো দেশের মধ্যে দেশের মানুষ কিন্তু উদ্বিগ্ন অবস্থার মধ্যে ছিল। এবং এই আজকে সেই উদ্বিগ্নতার অবসান হয়েছে এবং অনেকটা স্বস্তি ফিরে এসেছে। এবং এখানে পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে যে বিষয়টি দাবি করা হয়েছে যে ৫ জন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল, অর্থাৎ এর মধ্যে একজন ছিল যিনি পাহাড়ি ছাত্র পরিষদের সাথে সরাসরি রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা সদস্য রিশন চাকমা। অন্য যে ৪ জন রয়েছে অর্থাৎ অলড্রিন ত্রিপুরা, লংগ্রিম রো যার বাড়ি বান্দরবানে, একই সাথে এখানে দিব্যি চাকমা এবং আর মৈত্রীময় চাকমা যারা রয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি কিন্তু রাঙামাটি। তারা মূলত রাঙামাটির বাঘাইছড়িতে তারা বিজু উৎসব পালনের জন্য সেখানে গিয়েছিল এবং দুর্ভাগ্যবশত তারা খাগড়াছড়ি থেকে সেদিন চট্টগ্রাম যাওয়ার জন্য কোনো বাসের টিকিট তারা পায়নি। পরবর্তীতে সেদিন তারা খাগড়াছড়ি জেলা সদরের খুকিচড়া এলাকাতে তারা রাত যাপন করেছে। পরদিন সকালে যখন তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার জন্য সকাল ৭টার বাস ধরার জন্য তারা যাচ্ছিল, তখন তাদেরকে কিন্তু গিরিফুল এলাকা থেকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। এখন পর্যন্ত আসলে তাদেরকে কিভাবে এই ৯ দিন তাদের উপর আসলে কী ধরনের নির্যাতন নিপীড়ন হয়েছে বা তারা কোনো ধরনের নির্যাতন নিপীড়নের মুখে পড়েছে কিনা সেই বিষয়টা আসলে আমাদের জানার সুযোগ হয়নি। কারণ পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা বিষয় বলা হয়েছে, তারা আসলে কোথায় কখন কিভাবে ছেড়েছে সেটা বলছে না, তবে তারা শুধু নিশ্চিত করেছে যে ৫ জন শিক্ষার্থী অবহিত হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। খাগড়াছড়ি থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।